নমস্কার। যাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্ন, তাদের রাশিস্থ বা লগ্নস্থ বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশের ফলে তারা পেতে চলেছেন এক দুর্দান্ত অভূতপূর্ব ফল সর্বদিকে। সময়টি তাদের পক্ষে অনেকটা যেতে চলেছে। জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, পুরো প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আপনাদের রাশিটি অথবা লগ্নটি হচ্ছে কালপুরুষের দ্বিতীয়। ধন, দৌলত, অর্থ, সম্পদ, জাগতিক বিষয়ের ঘর। সেই ঘরে অলরেডি বৃহস্পতি আছে। যে বৃহস্পতি বর্তমানে কৃত্তিকা নক্ষত্রে আছে, তারা কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। তার প্রশ্ন হচ্ছে কবে প্রবেশ করবে, কবে প্রবেশ করবেন? প্রবেশ করবেন 13/6/2024, অর্থাৎ জুন মাসের এই মাসের 13 তারিখে। কতদিন থাকবেন যতদিন না পর্যন্ত বৃহস্পতি বক্রী হচ্ছে ততদিন থাকবেন। অর্থাৎ এখানে 20 আগস্ট 2024 পর্যন্ত থাকছে। এরপরে বৃহস্পতি বক্রী হলে বৃহস্পতি তখন আবার ফিরে কৃত্তিকায় আসবে। আবার বৃহস্পতি 2025 সালে ফেব্রুয়ারি মাস নাগাদ বৃহস্পতি আবার রোহিণীতে প্রবেশ করবে। তাহলে আজকের প্রোগ্রামটি হচ্ছে 13/6/24 থেকে 20/8/24 এই সময়ের মধ্যে ফলাদেশ। আর এটি আলোকপাত করছি সম্পূর্ণ গোচরকালীন ট্রানজিটকে ভিত্তি করে, কারো ব্যক্তিগত উদ্দেশ্যে নয়, সার্বিক আলোকপাত। আর যে হরস্কোপ দেখতে পাচ্ছেন এটা 13 তারিখে কাউন্টিং করা। সে অনুযায়ী কি গ্রহ অবস্থান পরিলক্ষিত হচ্ছে এক নজরে দেখে নিন। বৃষ রাশিতে বা লগ্নতে বৃহস্পতি থাকবে, রবি থাকবে, বুধ থাকবে। লগ্নপতি বা রাশিপতি শুক্র সে দ্বিতীয় থাকবে এবং 14ই জুন বুধ চলে আসবে দ্বিতীয়, 15ই জুন রবি চলে আসবে দ্বিতীয়। দশমভাবে স্বক্ষেত্রস্থ শনি মূলত্রিকোণে রয়েছে ষষ্ঠযোগ নির্মাণ করে এবং একাদশে রাহু আছে, স্বক্ষেত্রে দ্বাদশে মঙ্গল রয়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রথমেই আলোকপাত করব আপনাদের মন মানসিকতা কেমন এফেক্ট পড়বে। দেখুন, তার আগে বলার পূর্বে রোহিণী আমাদের এই 27টা নক্ষত্রের মধ্যে সব থেকে শুভত্ব নক্ষত্র। চন্দ্রের 27 জন স্ত্রীর মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে রোহিণী। রোহিণী কোন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে? রোহিণী সৌন্দর্য, রোমান্টিক, দেখনধারী, ডিজিয়ার, কামনা বাসনা, শুভত্ব, জীবনে বিলাসিতাপূর্ণ, ব্র্যান্ড ভ্যালুয়েশন, এতগুলো বিভাগকে ইন্ডিকেট করে। শিল্পকলা, আর্ট ওরিয়েন্টেড, গান, নাচ, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, এই বিষয়গুলো সমস্ত রকম কলাবিদ্যার সাথে রোহিণী যুক্ত। রোহিণী নক্ষত্র একটা হচ্ছে কোমল হৃদয় হয়, শান্ত প্রকৃতির হয়, জেদি হয়, লেগে থাকার মতো মানসিকতা থাকে। যাই হোক, তো এবং বৃহস্পতি থাকছে রোহিণী নক্ষত্রে। রোহিণী অধিপতিকে চন্দ্র, যে আপনাদের তৃতীয় ভাবের অধিপতি। দেখুন 1, 2, 3। তাহলে মন মানসিকতার ক্ষেত্রে বলতে হয় এই 13/6/24 থেকে 20/8/24 আপনারা
অনেকটাই। আমি কিন্তু সম্পূর্ণ এই গ্রহগত এই যে ট্রানজিট এর উপর ভিত্তি করে আলোকপাত করছি। আপনারা কি করবেন, নিজেদের জন্মকুণ্ডলী ও পাম তার সাথে এই ট্রানজিটটাকে ট্যালি করবেন। যার যত বেশি মিলবে, যার যত বেশি দশা অন্তদশা প্রথম দশা সুন্দর থাকবে, তা তত বেশি একটি ফল লাভ করবেন। আপনাদের মনের ভিতরে অনেক বেশি রোমান্টিসিজম, অনেক বেশি ভ্রমণ করা মানসিকতা, অনেক বেশি জেদি হওয়া, ইগোজনিত সমস্যা, অহমিকা, এগুলো কিন্তু বৃদ্ধি করবে। এবং এতকাল যে আপনারা যথেষ্ট পরিমাণে ফোর্স দিয়েছেন কোনো কাজকে, অত্যাধিক পরিশ্রম করেছেন, কিন্তু অত্যাধিক পরিশ্রম করার পরও যে ফলটা পাচ্ছিলেন না, এবার একটু ভালো দশা থাকলে, অবস্থান ভালো থাকলে, গ্রহ অবস্থান, তাহলে আপনারা কিন্তু একটু ফোর্স দিলেই, একটু চেষ্টা করলেই, একটু পরিশ্রম করলেই যার যার বিভাগে শেষে উন্নতির পথে অনেকটা সে অগ্রগতি লাভ করবে। কিন্তু মনস্কতার ক্ষেত্রে এটা বলতে হয় যে কখনো কথাবার্তার জায়গাটায় কিন্তু একটু সাবধানে বলবেন। এমনিতেই দেখবেন এই সময় আমাদের কথাবার্তা সুন্দর হবে, দ্বিতীয় যেহেতু শুক্র থাকবে, বুধ চলে আসবে, রবি চলে আসবে, কথাবার্তা সুন্দর হবে, মাধুর্যপূর্ণ হবে। কিন্তু যাদের দশা গ্রহ অবস্থান ঠিক নেই, তারা কিন্তু একটুখানি হয়তো সত্য কথা কিন্তু স্পষ্ট ও কর্কশ স্বরূপ বলে ফেলতে পারে। সেই জায়গাটা একটুখানি সচেতন থাকবেন। আর একটু আলস্যতাপূর্ণ, এখন করবো না, পরে করব, একটু বাহানাকারী, এটাও কিন্তু খুব পরিমাণ বৃদ্ধি করবে। এটার থেকেও বেরিয়ে আসতে হবে। যদি আসতে পারেন তাহলে সময়টি আপনার পক্ষে আনতে বেশি একটা কষ্ট আপনাকে করতে হবে না। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, এই ক্ষেত্রে বলে রাখি, ওজন কিন্তু খুব বৃদ্ধি করবে, ওজন বৃদ্ধি হবে, ফ্যাটি লিভার হবে, অস্থি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, হাড় সমস্যা, হাড়জনিত সমস্যা, হাড় বর্ন, অর্থোপেডিক আর্থারাইটিস, সামান্য চোখের সমস্যা, আর প্রচণ্ড পরিমাণে পেট নিয়ে খুব সাবধান থাকবেন। পেটে ফ্যাটি লিভার, কোলেস্ট্রল বা পেটে লিভারে কোনো পাকস্থলী লিভারে কোনো সমস্যা হওয়া, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল থাকতে হবে। যদি এই কটা বিষয় আপনি দেখেন হচ্ছে, তাহলে অবশ্যই টু বি ডক্টর। এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন। দেখুন, বিষয় কিন্তু পূর্ণরূপে কিন্তু বিবাহ যোগ চলছে। বিবাহ, যারা প্রথম বিবাহ করবেন, দ্বিতীয় বিবাহ করবেন বা তৃতীয় বিবাহ করবেন, প্রত্যেকের জন্য কিন্তু ভালো সময় দেবগুরু বৃহস্পতি ও রোহিণী নক্ষত্র দেবে। ইভেন এখানে লাভ প্লাস অ্যারেঞ্জে বিবাহ সম্ভাবনাও কিন্তু রয়েছে। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে অনেকটাই মন মানসিকতা ক্ষেত্রে বলুন বা রোমান্টিক ভাবটা বলুন, সেটা আসতে চলেছে। ভ্রমণ কিন্তু খুব হবে, ভ্রমণের যোগ কিন্তু রয়েছে এই সময়ে। এছাড়াও বাড়িতে উৎসব আনন্দ, হই হুল্লোড়, এগুলো রয়েছে। বাড়িতে ইন্টার ডেকোরেশন, সুন্দর করে সাজানো, বাড়িতে কোনো নিত্য প্রয়োজন জিনিস সামগ্রিক আনা, দামি দামি ব্র্যান্ডের কোনো জিনিসপত্র বাড়িতে নিয়ে আসা, সেটাও কিন্তু রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেটা অনেকটাই কিন্তু মজবুত হতে চলেছে। কিন্তু কার কতটা হবে সে তার হরস্কোপ ও পাম কিন্তু শেষ কথা বলবে। গেল। এবার সন্তান নিয়ে দুশ্চিন্তা দানা বেঁধেছিল, সেই জায়গাটাও কিন্তু অনেকটা রিকভার করবে। সন্তানের উন্নতির ক্ষেত্রে হোক, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে হোক, সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে হোক, সন্তানের বিবাহ ক্ষেত্রে হোক, অনেকটা ভালো ফল কিন্তু প্রদান করতে চলেছে। এরপরে আর কি হবে, এখানে আপনাদের নিজস্ব কোনো জমি বা ফ্ল্যাট বা বাড়ি নির্মাণ করা, কেনার পরিকল্পনা অনেকটাই কিন্তু সুমধুর হতে চলেছে বা হতে পারে। এর পরেরটা হচ্ছে, এখানে যারা সন্তান নেবেন তাদের জন্যও কিন্তু ভালো রয়েছে। তথাপি পঞ্চমে যদি কেতু অবস্থান রয়েছে, সেই জন্য ডক্টরের পরামর্শ নিয়েই তবেই কিন্তু সন্তান ধারণের চেষ্টা করুন। এর পরেরটা হচ্ছে, এখানে
বাড়িতে পরিবারের জন্য হয়তো আপনি অনেক ঋণগ্রস্ত হয়েছিলেন, মানে পারিবারিক ভিত্তিক, হয়তো পরিবারের যে কোনো কাজের ক্ষেত্রে ঋণে জর্জরিত হয়ে আপনি রয়েছেন। সেখান থেকে দাঁড়িয়ে বলতে পারি আপনার ঋণগ্রস্ত জীবন থেকে মুক্তির পথ অনেকটা আপনি পেতে চলেছেন। সাবজেক্ট টু আপনার দশা গ্রহ অবস্থান ঠিক থাকলে। সামান্য একটু বলি যে আপনারা যদি কর্ম নিয়ে, সাংসারিক জীবন নিয়ে, অর্থনীতি নিয়ে, ঋণগ্রস্ত নিয়ে, শত্রু নিয়ে, সন্তান নিয়ে, সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের পড়াশোনা নিয়ে, সন্তান শরীরস্বাস্থ্য নিয়ে, আপনার শরীরস্বাস্থ্য নিয়ে, আপনার চারিদিকের যে কোনো মানে হওয়া কাজটা হচ্ছে না, এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হলে, দ্বিধাগ্রস্ত অন্ধকারময় জীবন থাকলে, কোন কর্ম করবেন, কোন ব্যবসা করবেন, কোন চাকরি করবেন, কীরকম করা উচিত, যদি প্রকৃত অর্থে সলিউশন পেতে চান, ব্যক্তিগত জন্মকুণ্ডলীর পাম অনুযায়ী স্থায়ী রেমেডি পেতে চান, সঠিক দিক পেতে চান, সঠিক সিদ্ধান্তে আসতে চান, সঠিক পথ দেখতে চান, উজ্জ্বল ভবিষ্যৎটা কেমন হবে, কোন পথে এগোতে হবে, খুঁটিনাটি সমস্ত রকম প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য আপনাকে। তাহলে কী করতে হবে? স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে। আমি 200% কনফার্ম আপনাকে সঠিক সঠিক পথ আমি দেখাতে পারবো। শুধু একবার আমার চেম্বারে বুকিং করে আসুন, বা যদি চেম্বারে না আসতে পারেন অনলাইন বাই ফোন কনসালটেন্সিও আপনি নিতে পারেন। লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন। এখানে প্রথমে ব্যবসার জায়গাটা আসি, ব্যবসা রিলেটেড। প্রথমে ব্যবসার জায়গাটা আসি, যে কোনো শৌখিনত্বের উপর, যে কোনো শৌখিনত্ব, যে কোনো আর্ট ওরিয়েন্টেড বিষয়, যে কোনো টিচিং সেক্টর, শিক্ষা রিলেটেড, শিক্ষা হতে পারে আপনার সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বা শিক্ষা হতে পারে আপনি যে কোনো বিষয়ে টিচিং করাচ্ছেন, শিক্ষা প্রদান করছেন, দান করছেন। যেমন আপনি একজন ড্যান্সার, নৃত্য শেখাচ্ছেন, আপনার ছবি আঁকার আর্টিস্ট, ছবি আঁকা শেখাচ্ছেন, আপনি একজন অনলাইন কোনো টিচিং করেন, সেক্ষেত্রে হতে পারে। যে কোনো আপনার বিউটিশিয়ান, বিউটি পার্লার আছে, টিচিং করেন, যে কোনো ক্ষেত্রেই ব্যবসার সাথে সাথে টিচিং করাটাও কিন্তু উন্নতি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। প্রাইভেট টিউশনিও কিন্তু ভালো হবে। এরপর রিসার্চ ওরিয়েন্টেড বিদ্যায় ভালো হবে। এছাড়াও যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিক যে দ্রব্য বিক্রি করছেন, আধ্যাত্মিক যে কোনো ঠাকুরের বস্ত্র, ঠাকুরের মূর্তি, ঠাকুরের থালা কাঁসা, পিতল বাটি, এইগুলো সুগন্ধি জিনিস, ভ্যারাইটিস, ঠাকুরের যে কোনো এভরিথিং, ভগবানের যে কোনো জিনিস আপনি দোকান আছে বিক্রি করছেন, দেখবেন অনেকটা ভালো শ্রীবৃদ্ধি ও উন্নতি হতে চলেছে। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিকতা নিয়েই কাজ করছেন, যেমন কেউ জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি, সংগত রেইকি, ফেংশুই, এই জাতীয় বিষয় পৌরোহিত্য করছেন, তাহলে এদের কিন্তু খুব সুন্দর একটা সুমধুর ভালো উন্নতি হতে চলেছে এই সময়টায়। এছাড়াও কি ব্যবসার মধ্যে যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট, যে কোনো বস্ত্র, শৌখিনত্ব, যে কোনো লিকুইডিং জাতীয় বিষয়, যে কোনো ইট বালি সিমেন্ট, লৌহ বিষয়ক, গাড়ি বিষয়ক, ইঞ্জিনিয়ারিং পার্টস বিষয়ক, যে কোনো খাদ্যর উপরে বিষয়ক, খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট ধাপা, এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই জাতীয় বিষয়। এছাড়া মুদিখানার দোকান, শপ আছে, চাষবাস করছেন, সেই জাতীয় বিষয়, ফুলের চাষ করছেন, ফুলের কোনো বিষয় রয়েছে, সেই জাতীয় বিষয় আপনাকে ভালো ফল দেবে। এছাড়াও যে কোনো ভূমি থেকে উৎপন্ন এমন কোনো দ্রব্য আপনি বিক্রি করছেন, সেক্ষেত্রে ভালো ফল দেবে। জুয়েলারি ব্যবসা, সোনা গয়না রূপো, এই জাতীয় বিষয়, বা নবগ্রহ জেমস যা বিক্রি করছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল প্রদান করতে চলেছে। ওভারঅল বলতে পারি ব্যবসার জায়গাটা কিন্তু ভীষণ ভালো ফল কিন্তু দিতে চলেছে। সাবজেক্ট তো আপনার দশা গ্রহ অবস্থান কেমন রয়েছে সেটার একবার কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে। চাকরির জায়গাটা আসি। চাকরির জায়গাটা বলতে গেলে যে কোনো টিচিং তো আগেই বললাম, সফটওয়্যার রিলেটেড, সায়েন্স ওরিয়েন্টেড রিলেটেড, টেকনিক্যাল সাইট, ঔষধ ফার্মেসি, ঔষধ রিলেটেড, ডক্টর কনসালটেন্সি করছে সেই বিষয়ক। এছাড়াও হোটেল রেস্টুরেন্ট বা যে কোনো পিডব্লিউডি, যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড
যে কোনো মার্কেটিং সেক্টর, মার্কেটিং বিভাগ, মার্কেটিং বিষয় নিয়ে কাজ করছে বা চাকরি করছেন, সেই অর্থনৈতিক রিলেটেড কোনো মার্কেটিং যে কোনো বিভাগেই কিন্তু উন্নতি, একটা সিএ করেছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছেন আপনি, সেই বিষয়ক যে কোনো দপ্তরের বিষয়ক যে কোনো দপ্তর ভালো ফল প্রদান করে চলেছে। এতগুলো ভালো জায়গা এই বৃহস্পতি লগ্ন থেকে সে পঞ্চমকে যখন কানেক্ট করছে, নবমকেও কানেক্ট করছে, দশম শনি বৃহস্পতি, শনি সক্ষেত্রে আছে, এক দ্বাদশে মঙ্গল ও বিদেশে যাওয়ার জন্যও কিন্তু অনেকটা সুইটেবল সময় কিন্তু আপনি পাবেন। সুতরাং আর অর্থনীতি জায়গাটা বলতে গেলে অর্থের ইনক্রিজ আগের থেকে ধীরে 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 অর্থের ব্যয় মানে অর্থের উন্নতি হবে। আর ব্যয় জায়গাটা একটু বেশি ডিজিয়ার, একটু শৌখিনত্ব প্রিয়তাতে ত্যাগ করে একটু এটা কিনবো না ওটা কিনবো, একটু বেশি দেখুন করতে গিয়ে এমন দ্রব্য কিনে ফেললেন, এমন কিছু জিনিস কিনে ফেললেন যেগুলো খুব কস্টলি, সেটা করতে গেলে কিন্তু ব্যয় কিন্তু অত্যাধিক পরিমাণে কিন্তু হয়ে যেতে পারে। ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করতে গেলে, বিচার চাইলে, আরও নিখুঁততর বিচার জানতে চাইলে কি করতে হবে, কি করতে হবে না, কোন দিকে যাওয়া উচিত, কোন যাওয়া উচিত নয়, জানতে হলে অবশ্যই যোগাযোগ করুন। আপনাকে আমি 200% কনফার্ম বলছি, সঠিক পথ আমি দেখাতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।